যাদের ঘরে ছোট বাচ্চা থাকে আমরা সবাই জানি তাদের চুল কাটা নিয়ে কিন্তু আমাদের অনেক সমস্যায় শিকার হতে হয়, কারণ ওরা কিন্তু অনেক ডিস্টার্ব ফিল করে যখন চুল কাটা লাগে। আমার মেয়েও কিন্তু ঠিক এরকমই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনার সাথে কিছু টিপস শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে বেশ মাসখানেক পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে, জানি না কেমন লাগবে। চ্যানেলটি নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো আমি কিন্তু সবসময় ইলমার চুলগুলো 3 থেকে 4 মাস পর পর কাটার ট্রাই করি। তো চুল কাটার প্রথমে কিন্তু আমি একটু পানি দিয়ে স্প্রে করে চুলটাকে হালকা ভিজিয়ে নিচ্ছি, যেহেতু একটু পরে ওকে গোসল করতে নিয়ে যাব, যার কারণে আমি চুলটা ভিজাতে আজকে সমস্যা হবে না। তাই আপনারা এই টিপস সবসময় ফলো করতে পারেন। আর আমি আমার মেয়েকে যখন সেলুনে চুল কাটাতাম, ও দেখা গেছে যে সেলুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর ওর জন্মের পর থেকে সেলুনে চুল কাটার অত বেশি অভিজ্ঞতা নাই, ঘরেই সবসময় আমি চুল কেটে দিই। তো আমার কাছে এই যে সিজারটা দেখছেন, এই সিজারটা দিয়ে চুল কাটি, এটা কিন্তু খুবই হেল্পফুল চুল কাটার জন্য। ছোট বড় সবারই কিন্তু চুল কাটার জন্য এই ধরনের কেচিগুলো খুব হেল্পফুল। তো আমি একটা চিকন যে চিরুনি আছে সেটা দিয়ে সমান করে শেপ করে কেটে নিব। তো আপনারা ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আমার ইলমা এই কদিন অনেক শুকিয়ে গিয়েছে, কারণ ও কিন্তু কোনো কিছুই খেতে চায় না। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার একটা ছোট্ট ফেসবুক পেজও আছে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাও ভিজিট করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যারা যারা আমার চ্যানেল নতুন জয়েন করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এই যে চুল কাটার সময় কিন্তু আমি অনেক সাবধানতা অবলম্বন করছি। আর আমার মেয়েকে দেখতেই পাচ্ছেন যে ওর হাতে একটা মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ও কিন্তু মোবাইল দেখলে দেখা যায় যে একটু চুপ করে বসে থাকে। তাই আপনারা আপনাদের বাচ্চাদের চুল কাটার সময় করতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন যে বারবার মাথা হিলাচ্ছিল। এখন সাইডে যে চুলগুলো আছে এগুলো এখন আমার কাটতে হবে। তো ওর বাবাকে বলছিলাম যে তুমি একটু দেখো, তুমি একটু ধরো চুলটা, কিন্তু ওর বাবা আসলে এসব কাজ উনি করতে চায় না। আর আমার মেয়ে কিন্তু খুবই দুষ্টুমি করে। তো এই যে চুলটা কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি। যতবার লাগবে আমি হালকা হালকা করে পানিটা স্প্রে করে নিচ্ছিলাম উপর দিয়ে। এটা বেশি পানি দিলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তা আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের চুলগুলো 3 থেকে 4 মাস পর পর হচ্ছে নিচে দিয়ে ছেটে দেওয়ার। আর আমার ইলমা যেহেতু মেয়ে বাচ্চা, তাই আমি ওর চুলগুলো একটু বড় রাখারই ইচ্ছে আছে, খুব বেশি বড় না। তাই এখন থেকে চুলটা একটু প্রপারলি টেক কেয়ার করার চেষ্টা করি। আপনারা অনেকেই আমার ভিডিওতে জিজ্ঞাসা করেন যে আমি ইলমার চুলে কী দিই। আমি সবসময় কিন্তু ইলমার চুলে একদম নারিকেল তেল যেটা আছে ওটা দেওয়ার চেষ্টা করি। তো ওর জন্য নারিকেল তেলটা আমি কীভাবে তৈরি করি এটা আপনাদের যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব যে ওর চুলের আমি কীভাবে টেক কেয়ার করি। তো এই তো দেখতেই পাচ্ছেন সামনের চুলগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। তো সব চুল মোটামুটি বেশ ঘনই হয়ে আছে। সামনের চুলগুলো এই যে প্রপারলিভাবে কাটার চেষ্টা করছে, কারণ আমার মেয়ে সামনের চুলগুলো বেশ লম্বা। আপনারাও কিন্তু আপনাদের বাচ্চার চুল কিন্তু বাসায় এইভাবে চাইলে কাটতে পারেন। আর বাসার মধ্যে এই ধরনের সিজারগুলো থাকলে চুল কাটতে অনেক বেশি সুবিধা হবে। তো এই তো চুল কাটার মধ্যে আমার শ্বশুর আব্বা চলে আসলো, দেখলো যে আমি আমার মেয়ের চুল কাটছি। তো সেও খুব বেশি আগ্রহ প্রকাশ করলো দেখার জন্য। তো এই তো সুন্দর করে মেয়েটার চুল কেটে নিলাম। আপনাদের কার কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখন আমি ছোট কেচি দিয়ে একটু চুলগুলো শার্প করে দিচ্ছি, কারণ কিছু গোড়া মানে আগা যেটা আছে ওগুলো বের হয়ে আছে। তো এই তো সমানভাবে সম্পূর্ণভাবে কাটার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যেহেতু ভিডিওটা একটু স্লো ছিল অনেকটাই। আর যারা ভিডিওটি এখনও দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। তাই আপনাদের কাছে আমি অনেক বেশি আপনাদের সাপোর্ট প্রার্থনা করছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কিন্তু খুব দুষ্টুমি করছে। তাই তো চুল কাটা শেষ। আমি এখন ওনার এই কাপড়টা খুলে দিব। আপনারা একটু পরে কিন্তু ওনার যে ফাইনাল যে লুকটা সেটা এখন দেখতে পাবেন। তো এই তো অনেক ধৈর্যের কাজ, মা হওয়া অত সহজ না। আসলে মা হতে গেলে কিন্তু অনেক ধৈর্য দেওয়া লাগে, অনেক ধৈর্য ধারণ করে। এই তো আমার ইলমার চুলের এই যে ফাইনাল লুকটা। তো এটা আমি চুল কেটেছি, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।